কার ত্রুটি আছে, কার গাফিলতি? ওখানে যারা মানে এইটা দেখাশোনা করে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মর্মান্তিক মৃত্যু হয়েছে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের। আর তারপরই ফের একবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠছে গাফিলতির অভিযোগ। গাফিলতি তো অবশ্যই আছে, যার জন্যই বারবার ওখানে এইরকম ঘটনা হচ্ছে। নিরাপত্তার অবশ্যই খামতি ছিল, আর ক্যাম্পাসে এর আগেও একটা দুর্ঘটনা ঘটেছে। তো আমার মনে হয় যে কর্তৃপক্ষের উচিত আরও কড়া ব্যবস্থা নেওয়া। বিতর্কের জেরে ছাত্রের মর্মান্তিক মৃত্যুর পরের দিনই চলতি বছরের 18ই মার্চ দেওয়া বিজ্ঞপ্তির কথা স্মরণ করিয়ে পুরনো গাইডলাইনই কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যে 7টা থেকে সকাল 7টার মধ্যে ক্যাম্পাসে ঢুকতে হলে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গেটে দেখাতে হবে। ক্যাম্পাসে বাইক বা গাড়ি নিয়ে ঢুকতে গেলেও লাগবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইস্যু করা পার্কিং স্টিকার। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো নেশার সামগ্রী নিয়ে ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো মার সন্তান যে আমার চলে গেছে, কারণ ওরকম যেন না হয়, কোনো শত্রু না হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রীর রহস্য মৃত্যু। এই ঘটনার 3 দিনের মাথায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিরল নিরাপত্তার কড়াকড়ির ছবি, ঠিক যেমন অতীতে দেখা গেছে। ক্যাম্পাসে ঢুকতে গেলে দেখাতে হচ্ছে আই কার্ড। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের একজন ছাত্রী। আর তারপর থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ছবিটা বদলে গিয়েছে। নিরাপত্তা রক্ষীদের দেখা যাচ্ছে যে যারা আসছেন তাদেরকে রীতিমতো তাদের আইডেন্টিটি কার্ড দেখিয়ে ভিতরে প্রবেশ করার কথা বলা হচ্ছে। আই কার্ড দেখে ঢোকাতে বলা হয়েছে, আর বাইরের যাতে আউটসাইডার কেউ না ঢোকে সেগুলো। বাইক আর গাড়ির ক্ষেত্রেও একই রকম কড়াকড়ি। ছাত্র বা ছাত্রীদের সুরক্ষার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু পদক্ষেপ নেবার কথা ছিল, কিন্তু কোনো কারণে সেই পদক্ষেপগুলো এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা রাজ্য সরকার করে উঠতে পারেনি। কিন্তু মূল বিষয় হচ্ছে রাজ্য সরকারকে এই বিষয়ে আরো অনেক বেশি সেন্সিটিভ হতে হবে, বাংলা শিক্ষামন্ত্রীকে অনেক বেশি সেন্সিটিভ হতে হবে। এই যে একটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়কে মস্তকহীন করে দেওয়া হলো, মুন্ডহীন বিশ্ববিদ্যালয়, এখন এই অরাজকতার এই কারোর একজন ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা তার বলি হচ্ছে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো। একটা বিশ্ববিদ্যালয়ে যদি উপাচার্য না থাকেন, এবং যাদবপুরের মতো একটা সেন্সিটিভ বিশ্ববিদ্যালয় যেখানে অতীতেও এরকম ঘটনা বারবার ঘটেছে, সেখানে একটা নৈরাজ্য, স্বাভাবিক নৈরাজ্য হওয়ার কথা। তো এই যে স্থিতি এবং শৃঙ্খলা, এটার জন্য উপাচার্য আসা অত্যন্ত জরুরি। শনিবার যাদবপুর থানার তদন্তকারী অফিসাররা ক্যাম্পাসে গিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখেন। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে যিনি ছাত্রীকে প্রথম ঝিলে পড়ে থাকতে দেখেন তার বয়ান নেওয়া হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, ঐশী মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।